হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। কি দৃশ্য মিশি স্টিকার, গিফটি, ক্রেয়ন বক্স। ওয়াও, এটা সে কি দিচ্ছে দেখো, হার পড়বে এটা। দেখো তো, একটা ক্রিসেন্ট মুন, একটা স্টার আছে। এটা কে পড়বে? কতগুলো স্টার আছে। এটা পিক্সি পড়বে আজকে। বাচ্চা থেকে বড় সকালের শুরুটাই যদি এত সুন্দর সুন্দর গিফট দিয়ে হয় তাহলে মনটা এমনিই ভালো হয়ে যায়। চলুন এখন বাচ্চাদের জন্য একটু ওয়াফেল, চকলেট ওয়াফেল বানাই গুঞ্চার পিক্সিকে দেবো বলে। একটু বেশি ভরে গেছে ওয়াফেলটার ব্যাটারটা, তাই জন্য সাইড দিয়ে একটু বেরিয়ে গেল। এই ওয়াফেলের ব্যাটারটা আমি মানে ডাস্টটা বাইরে থেকে কেনা, আমি জাস্ট ওটাকে মিক্স আপ করেছি এগ, মিল্ক আর চকলেট সিরাপ দিয়ে। চকলেট সিরাপ একটু ওপর দিয়েও দিয়ে দিয়েছি। এটা গুঞ্চার প্লেট আর এইটা হচ্ছে পিক্সি প্লেট। কি চাইছে? কি হয়েছে? এইটা খাবে না? হ্যাঁ, ওটা নানা আছে না। হ্যাঁ, এটা মিশি ঠিকই বলেছে। গুড জব। কি খাচ্ছ লাঞ্চে? বাটার ভাত উইথ salmon and ব্রকলি? yeah, I just finished my broccoli Okay. and with rice. Is it good? Yeah, it's pretty good. পিক্সিও সেম খেয়েছো, স্যামন, রাইস অ্যান্ড ব্রকলি। ব্রকলিটা এখনো আছে। হাউ ওয়াজ দ্য ফুড? গুড? পিক্সি আর গুঞ্চার জন্য স্যামন ফিলে এনে রেখেছিলাম। দিদিভাই ওটাকে ম্যারিনেট করে কিছুটা ওদের পরপর কয়েকদিনের জন্য স্টোর করে রেখেছে জিপলকে, আর আজকে বাকিটা ওদেরকে বেক করে দিয়েছে এয়ার ফ্রায়ারে। আমাদের লাঞ্চের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কালকের থেকে যে ডিমের ডেভিলগুলো বেঁচেছিল সেগুলো ভাজা হচ্ছে, আর ডালের সাথে খাওয়ার জন্য বেগুনি। আজকে ওই অফিস শেষ করলাম, এখন ইচ্ছা আছে একটু নায়াগ্রা যাব সবাই মিলে, কারণ আজকে ইউএস ডে, ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে। তো নায়াগ্রার ওখানে ভালো ফায়ার ওয়ার্কস হবে, আর ওরাও এসছে, ওদের নায়াগ্রাটা তো দেখবেই। প্রত্যেকবার আসলেই নায়াগ্রাটা তো একবার দেখেই, তাই জন্য এখন রেডি টেডি হয়ে পিক্সি ঘুমিয়েছে, ও উঠলে আমরা নায়াগ্রার জন্য বেরোবো। ঝড়ের গতিতে আমি রেডি হলাম, পিক্সি ঘুমাচ্ছে সেই ফাঁকে। উঠলে পরেই ওকে মোটামুটি ঘুমানোর আগেই জামাটা পরিয়ে দিয়েছি, আর একটু ডাইপারটা চেঞ্জ করে ও উঠলে পরেই আমরা রওনা দেবো। মানে রীতিমতন তাড়াহুড়ো করে রেডি হলাম, কারণ অনেকটাই যেতে হবে। এখন 5:30 বাজে, আমাদের টার্গেট ছিল মানে 4:30 অ্যারাউন্ড বেরোবো। 5:30 হয়ে গেছে, এখনও বেরিয়ে উঠতে পারিনি, 1 ঘন্টা লাগবে। তো এই সময় ট্রাফিকও থাকে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করতে। পিক্সি ঘুম থেকে উঠে যা খাবে ওকে গাড়িতে খাইয়ে দেবো। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখি আজকে নায়াগ্রায় ফায়ার ওয়ার্কস কেমন হয়, নায়াগ্রায় আজকে কি হচ্ছে না হচ্ছে। চলুন নিশ্চয়ই শেয়ার করব। রেডি হ, যা যা, আগে ড্যাডিকে গিয়ে বল নিচে রেডি হতে, তারপরে তুই যা রেডি হ। 15 মিনিটসে বেরোতে হবে কিন্তু। নায়াগ্রার ওই জায়গাটায় অনেকটাই হাঁটা থাকে, তাই গাড়িতে স্ট্রলারটা নিয়ে নিয়েছি। এখন চলছে পিক্সির কার সিট সেট আপ, কারণ এটা রেন্টেড কার, তাই আমাদের কার থেকে কার সিটটা খুলে এই কারে বসাতে হলো। অলমোস্ট রেডি, কিছুক্ষণের মধ্যেই আমরা স্টার্ট করব, প্রায় 1 আওয়ার লাগবে। আমরা এখন এতক্ষণে স্টার্ট করছি, কখন বেরোনোর কথা ছিল। উই আর লেট। কি খাচ্ছ তোমরা দুজন দেখাও? Cheese sticks. সেম চিজ। Cheers. চিয়ার্স। পিক্সি একটু হাই বলো, ফুয়াও হাই বলো। Hi. আজকে 4th জুলাই, ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে। এই উপলক্ষে আজকে নায়াগ্রায় স্পেশাল ফায়ার ওয়ার্কস আছে। নায়াগ্রার তো এ ধারটায় ক্যানাডা, ওই ধারটায় ইউএস, তাই ক্যানাডা ডে, ইউএস ডে দুদিনই খুব স্পেশাল ফায়ার ওয়ার্কস থাকে।
দেখে যা মনে হচ্ছে এই ফায়ারওয়ার্কস দেখার জন্য আমাদের মতন অগণিত লোক আজকে এসছে। তাই উইকডেজ হলেও নায়াগ্রার এই ক্লিফটন হিল রিজিয়নে মানুষের ভিড়ে পুরো ঠিক করছে। হেঁটে যাওয়ার সময় মনেই হচ্ছে না এটা কোনো উইকডে, মনে হচ্ছে যেন উইকেন্ডের কোনো একটা বিকেলে। ঝাঁ চকচকে শহর মানুষের শোরগোলে একদম ভরে উঠেছে, চারিদিকে শোরগোল চলছে। সবাই এসেছে আজকে ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডেতে এই নায়াগ্রা শহরের ফায়ারওয়ার্কস দেখতে ওয়াটারফলের ধারে। এখন আমরা এই ক্লিফটন হিলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। এই জায়গাটা দিয়ে হাঁটতে এতটা ভালো লাগে, এতটা হ্যাপেনিং জায়গাটা, যে সবসময় আমরা নায়াগ্রা আসলে এই জায়গাটা দিয়ে একটু ওয়াক করেই থাকি। ম্যাক্সিমাম টাইমে কার পার্কিংও অবশ্য আমরা এই সাইডটাতেই করি। এই স্ট্রিটটার দুপাশ দিয়ে রয়েছে অসংখ্য বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিস, আর রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, কফি শপ, আইসক্রিম কর্নার, সব কিছু। কথা বলতে বলতে চলে এলাম জায়েন্ট হুইলের সামনে। এই জায়েন্ট হুইলের নিচেই না একটা ডাইনোসর অ্যাডভেঞ্চার গল্ফ পার্ক মতো আছে, মানে একটা আর্টিফিশিয়াল গল্ফ পার্ক তৈরি করা আছে, খুব সুন্দর। ভেতরটা পুরো ডাইনোসরের জায়গায় জায়গায় ডাইনোসর বসিয়ে সুন্দর করে সাজানো, আর দূরে একটা ওয়াটারফলসও দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল। সেই ওয়াটারফলসের আবার মাথা থেকে ভলক্যানোর মতন ইরাপশন হচ্ছে মাঝে মাঝে। অনেক চেষ্টা করেও ভালোভাবে আমি ধরতে পারলাম না, কারণ সার্টেন টাইম গ্যাপে ওই ইরাপশনটা হচ্ছে, কিন্তু কতটা এক একবার এক এক টাইম গ্যাপে হচ্ছে। এই জায়েন্ট হুইলটায় উঠলে গোটা নায়াগ্রা ওয়াটারফলস থেকে শুরু করে শহর সব কিছু সুন্দর করে দেখা যায়, অনেকটা হাইট অবধি। কিন্তু দেখে ভয় লাগলেও এটা কিন্তু খুব আস্তে চলে, তাই ভেতরে উঠলে বোঝাই যায় না যে এটা কতটা উঁচু দিয়ে চলছে, কতটা হাইট এটার। গল্ফ পার্কের এই পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই জায়গাটা এত সুন্দর, এই মাঝে মাঝে যে ভলক্যানো ইরাপশন হচ্ছে সেইটা আকাশে গিয়ে একটা কালো রিং মতো তৈরি করছে। কিছুটা এগিয়ে আসতেই দেখলাম এই জায়গাটায় এই লোকটায় এরকম সেজে গুজে একটা চেয়ার নিয়ে উঁচুতে বসে আছে, আর বাচ্চারা নিচে বসলে তাদের মাথায় হাড় ফেলছে। চলে এসেছি এখন আইসক্রিম আর পপকর্নের ব্রেক নিতে। গুঞ্চা আইসক্রিম খাবে, তাই ওকে বলা হয়েছে তুই পিক্সির পিছনে, স্ট্রলারের পিছনে যাবি, যাতে ও তোকে দেখতে না পায়, কারণ ও দেখলেই আইসক্রিম চাইবে, আর এখন আইসক্রিম খেলেই ওর ঠান্ডা লেগে যাবে। আমরা এখন ক্লিফটন হিল ছেড়ে চলে এসেছি ফলসের দিকে। সাইডের রাস্তা ধরে, পার্কের সাইডের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ফলসের দিকে। আজকে এখানে প্রচুর মানুষের সমাগম, তাই অসংখ্য পুলিশ রয়েছে। আর এই রাস্তাটাকে না যানবাহনের জন্য আটকে দেওয়া হয়েছে, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, যাতে মানুষ খুব শান্তিপূর্ণভাবে এখানে ওয়াক করতে পারে। চলে এসেছি ইউএস সাইডের ফলসটার সামনে। আলো ফেলা শুরু করে দিয়েছে, ইউএস ফ্ল্যাগের কালারে অল্টারনেটিভলি আলো ফেলছে ফলসটার ওপরে। যতদূর মনে হচ্ছে আজকে মেইন ফলসটা অত অবধি পৌঁছানো যাবে না, ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে। এই জায়গাতে মানুষের ভিড় প্রচণ্ড, কে বলবে আজকে একটা ওয়ার্কিং ডে। প্রত্যেকে এসেছে এই ফায়ারওয়ার্কস, স্পেশাল ফায়ারওয়ার্কস দেখার আশায়। রাত 10টা থেকে শুরু হবে। কেউ রয়েছে ওয়াটারফলসের ধারে দাঁড়িয়ে, কেউ রয়েছে পার্কের মধ্যে বসে, বসার জিনিস, খাবার, জল সব কিছু নিয়ে সবাই এসে প্রতীক্ষায় মগ্ন কখন ফায়ারওয়ার্কস স্টার্ট হবে। এই খোলা জায়গা পেয়ে, এই পার্ক পেয়ে পিক্সি এবং পিক্সির বন্ধুরা, ফুইয়া সবাই খুব আনন্দে আত্মহারা হয়েছে। এক্ষুনি ফায়ারওয়ার্কস শুরু হবে, তাই সবাই এখন অধীর আগ্রহে ওয়েট করে আছে।
ফায়ারওয়ার্কসটা চলবে কন্টিনিউয়াসলি 10 মিনিটস ধরে। ফলসের ওপর দিয়ে এরকম ফায়ারওয়ার্কস আর তার শ্যাডো ফলসে পড়ছে, বিভিন্ন কালারের শ্যাডো ফলসের ওপর ফলসের জলে পড়ছে, এ এক অসম্ভব সুন্দর অনুভূতি। সামারে রোজই হয় ফায়ারওয়ার্কস, তবে স্পেশাল ডেগুলোতে স্পেশাল ফায়ারওয়ার্কস থাকে, যেমন ক্যানাডা ডে, ইউএস ডে, এগুলোতে অন্য দিনের তুলনায় অনেক সুন্দর, অনেক বেশি ক্ষণ ধরে ফায়ারওয়ার্কস হয় আর অনেক স্পেশাল ফায়ারওয়ার্কস হয়। আজকেও সেই রকমই একদিন অসম্ভব সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে, দেখে মন ভরে গেল। ফায়ারওয়ার্কস অলমোস্ট শেষের পথে, 10 মিনিট প্রায় শেষের পথে। মানুষের অধীর আগ্রহ অপেক্ষার অবসান, ফায়ারওয়ার্কস শেষ হয়ে গেল। ফায়ারওয়ার্কস দেখে তো মনটা খুবই ভরে গেল, কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে সবারই। বাচ্চাদের জন্য মোটামুটি যা স্ন্যাক্স আনা হয়েছিল তা ওদের খাইয়ে দেওয়া হয়েছে। এখন ডিনারের জন্য ফায়ারওয়ার্কস শেষ হলে আবার যেই ক্লিফটন হিল দিয়ে আমরা হেঁটে এলাম, সেই ক্লিফটন হিলেই ফিরে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে যেতে হবে। তাহলে চলুন, ফায়ারওয়ার্কস শেষ হলে আমরা আবার ওই দিকে হাঁটা শুরু করি বাচ্চাদের নিয়ে। চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এসেই এখানে দেখলাম চলছে কোপা আমেরিকার আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচ। টান টান উত্তেজনা সবার মধ্যে, কারণ চলছে এখন শেষ কয়েক মিনিটের পেনাল্টি শুট আউট। সারা রেস্টুরেন্ট জুড়ে এক অসম্ভব এক্সাইটমেন্ট। এটা লাকি লাকি হাই ফাইভ। ফুটবল ম্যাচ, সকার। ছোট থেকে বড় সবার নজর এখন রয়েছে এই বিগ স্ক্রিনের ওপর। টান টান উত্তেজনা সবার মধ্যে কাজ করছে, বাচ্চাগুলোও পিছিয়ে নেই কিন্তু। মামা লুক। মামান দে রে। বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল ওয়ার্ম শেপের পাস্তা আর তার সাথে ফ্রাইজ। ওরা পাস্তা খুবই ভালোবাসে, তাই ওদের পাস্তা পেলে আর কিছু চাই না। আর আমাদের খাবারও চলে এসছে। প্রথমেই এসছে চিকেন উইংস। সবার এত খিদে পেয়েছে যে ফটো তোলার আগেই, ভিডিও করার আগেই সবার প্লেটে চলে গেছে উইংস। আর নেওয়া হয়েছিল দুটো বিগ পিৎজা, দুটো দুরকম ফ্লেভারের, একটা এদিকে রয়েছে একটা ওদিকে। খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু শেষ হলো। ফায়ারওয়ার্কস দেখে এসে দারুণ খেলাম। খেয়ে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি, কারণ এখন আমরা বাড়ির জন্য স্টার্ট করব। পিক্সিকে পুরো ডাইপার চেঞ্জ করিয়ে একদম ঘুমের জন্য পিজে পরিয়ে নিয়েছি, যাতে ও গাড়িতে ঘুমিয়ে পড়তে পারে। তাহলে বাড়ি গেলে আর ওগুলো চেঞ্জ করাতে গেলে একদম ঘুম ভেঙে যাবে। চলুন তাহলে আজকের এই সুন্দর ইভিনিংটার ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলবেন না। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।